নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজ আমি বানাবো তিলের নাড়ু। তিলের নাড়ু বানানো খুবই সহজ যদি তিল আর গুড়ের পরিমাণটা ঠিকঠাক থাকে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম তিল নিয়েছি। প্রথমে তিলগুলোকে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো করে। যখন তিলের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি তিলগুলোকে নামিয়ে নেব একটা প্লেটের উপরে। এখন আমি এখানে গুড়ের শিরা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে আমি হাফ গ্লাসের মতন জল অ্যাড করে 700 গ্রামের মতন গুড়টা এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু সময় দিয়ে। গুড়টা ভালো করে ফুটে উঠেছে আর গুড়ের ভেতরে কোন সময়টায় তিল অ্যাড করতে হবে খুবই ইম্পর্টেন্ট পার্ট এই তিলের নাড়ুতে। যখন গুড় থেকে এরকম পাতলা করে সুতোর মতন আঁশ ছাড়তে শুরু করবে তখনই এই গুড়ের ভেতরে তিল অ্যাড করে দিতে হবে। খুব লক্ষ্য করে দেখে নিতে হবে গুড়ের থেকে পাতলা সুতোর মতন আঁশ যখন ছাড়বে তখনই গুড়ের ভেতরে তিলটাকে অ্যাড করে দিতে হবে। তিল অ্যাড করার পরে কন্টিনিউ এটাকে নাড়াতে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। কন্টিনিউ এটাকে নাড়াতে থাকতে হবে আর তিল আর গুড়টাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে গুড় আর তিলকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে একটা থালায় সরষের তেল মেখে এই মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি। এখন গরম অবস্থায় নাড়ু পাকাতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হতে শুরু করবে। এখানে আমি আর আমার মা মিলে দুজনেই নাড়ু বানিয়ে নিয়েছি। খুব সহজভাবে তিলের নাড়ু তৈরি করে নিয়েছি। আর কে কে তিলের নাড়ু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তিলের নাড়ুর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।